হ্যালো গাইস, আজ 25শে ডিসেম্বর আর 25শে ডিসেম্বর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি ইকো পার্ক যাওয়ার উদ্দেশ্যে। তোমরা যদি ইকো পার্ক আসতে চাও তাহলে যে কোনো লোকাল ট্রেন ধরে সহজেই ইকো পার্কে চলে আসতে পারো। বিধাননগর রোড স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে কোনো অটো রিজার্ভ করলে 200 টাকা পার হেড ভাড়াতে তোমরা সহজেই ইকো পার্ক চলে যেতে পারো। এছাড়াও বাসে করে গেলে বিধাননগর রোড থেকে বিশ্ববাংলা গেট পর্যন্ত 12 টাকা ভাড়া এবং বিশ্ববাংলা গেট থেকে গেট নাম্বার 4 ইকো পার্কের 20 টাকা ভাড়া লাগতে পারে। এইভাবেও আপনারা যেতে পারেন। গেট নাম্বার 4-এই ঢুকেই রয়েছে বাঁদিকে গেমিং জোন। ফার্স্টে আমরা প্রবেশ করলাম মিশরের পিরামিডে। এখানে এই 3টে পিরামিড আছে, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে এই কুফু পিরামিড, যেটা এই সামনে আছে। এইবার আমরা পিরামিডের ভেতরে প্রবেশ করতে চলেছি। দেখা যাক ভেতরে কি আছে। পিরামিডের ভেতরে যা প্রবেশ করলাম, ভেতরে তো পুরো আসল পিরামিডের মতো সুন্দর নকশার কাজ আছে। এছাড়াও এই ভেতরে আরও ডিজাইনের বহুত কাজ রয়েছে। আর এখানে একটা আসল মমির আকারেই রাখা আছে। এবার আমরা প্রবেশ করলাম পেট্রা শহরে, যে শহরটা অনেক প্রাচীন এবং পুরনো ধ্বংসাবশেষ রয়েছে। পেট্রা শহরের ভেতরে ঠিক আগেকার দিনের মতনই যেমন মাটির কাজকর্ম হয় সেই রকমই কিছুটা স্থাপত্য শৈল আছে। তারপরে আরও ডিজাইন সমস্ত অনেক কিছুই রয়েছে পেট্রা শহরের ঠিক আধুনিক নির্মিত। এটা নিশ্চয়ই থ্যালাসের মূর্তি। আর এগুলো মূর্তি সম্বন্ধে আমার ঠিক জ্ঞান নেই। আরও এখানে অনেক নকশার কাজ রয়েছে। এই নকশাগুলো এটা হচ্ছে খ্রিস্ট দ্য রিডিমার, যেটি আমেরিকায় অবস্থিত। এই দ্য গ্রেট স্ট্যাচু, এই স্ট্যাচুটা দেখার পর এবার আমরা চলে এলাম প্রশান্ত মহাসাগরের একটি উপদ্বীপের এই প্রাচীন মূর্তিগুলো। যে মূর্তিগুলো কীভাবে এখানে রয়েছে তা কেউই জানে না, কীভাবে এগুলো তৈরি হয়েছে এখানে। এইবার সবার পরিচিত এই আগ্রার তাজমহল, এটা সম্বন্ধে নিশ্চয়ই আর বলে দেওয়ার দরকার পড়বে না। তো তাজমহলের অনুকরণে এখানে তৈরি করা হয়েছে, কিন্তু পুরো রিয়েল তাজমহল যাকে বলে সেই রকমভাবে এখানে তৈরি করা। দেখে কোনো মনেই হবে না যে আমরা অন্য কোথাও তাজমহল দেখতে এসেছি। দেখে মনে হচ্ছে মার্বেল পাথর নির্মিত একই অনুকরণে তৈরি করা তাই যে তাজমহল, কোনো রূপ একটু আলাদা নেই, সম্পূর্ণ একই তাজমহল। নেক্সট হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, সেই বিখ্যাত চীনের প্রাচীর। এরপর আমরা দেখতে গেলাম ইটালির রোমে অবস্থিত কোলোজিয়াম, যেখানে আগেকার প্রাচীন দিনে বিভিন্ন ধরনের রাজা মহারাজাদের মনোরঞ্জনের জন্য যুদ্ধ সমস্ত হতো। আর এই হচ্ছে সেই যুদ্ধক্ষেত্র যেখানে চারিদিকে মানুষেরা বসে থাকতো এবং ওই যে মাঝখানে এখানে যে ঠিক এই জায়গাটায় সৈনিক এবং রসি হতো, জানোয়ারদের সঙ্গে যুদ্ধ হতো।
এই হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন। ইকো পার্কে টয় ট্রেনও চলে। সেই টয় ট্রেন মাথা পিছু এক একজনের 150 টাকা করে পড়ে এবং এই ইকো পার্কের টয় ট্রেনটা সমস্ত ইকো পার্কটা তোমাদের ঘুরে দেখাবে এবং পুরোটা এনজয় করতে পারবে। এই যে টয় ট্রেনটা, এটা এখন এখান থেকে ছাড়বে এবং পুরো ইকো পার্কটা ঘুরিয়ে দেখাবে, ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির। এই মন্দিরের দেওয়ালে স্থাপত্যকার্যে খুব সুন্দর কাজ করা রয়েছে। বিষ্ণুপুরে গেলে এই মন্দিরটা পুরো ভালোভাবে দেখা যাবে। এটা হচ্ছে কাশ্মীরের ডাল লেক। এটা হচ্ছে কাশ্মীরের ডাল লেক, যেটাতে আপনি বোটিংও করতে পারেন মাত্র 150 টাকার বিনিময়ে। এখানে গ্রাম বাংলার ছোট্ট প্রকৃতিকে তুলে ধরা হয়েছে, যার টিকিট মূল্য মাত্র 10 টাকা করে। এই গেট নাম্বার 2 এ রিসেন্ট তৈরি হয়েছে সোলার ডোম মিউজিয়াম, যার টিকিট মূল্য মাত্র 200 টাকা। এবার আমরা প্রবেশ করব জাপানিজ ফরেস্ট, যেখানে জাপানি আদতের তৈরি অনেক মন্দির সহ নানান কিছু খাবার দাবার ও রেস্টুরেন্ট রয়েছে। মন্দিরের ভেতরের দৃশ্যটা কিছুটা এইরকম। এরপর গেট নাম্বার 1 এ বেরোনোর সময় রয়েছে আইফেল টাওয়ার, প্যারিসে। ক্লক টাওয়ারে কিছু আগে থেকে কলকাতার রাস্তা ক্রিসমাস উপলক্ষে আলোয় সজ্জিত হয়ে উঠেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।